এখন আপনি কেমন দেখছেন অর্থনৈতিক অবস্থা? এই সরকার আসার সময় কেমন ছিল, আর নতুন সরকারের কাছে কি চান? দেখুন, আমরা তো অনেক কিছু আশা করছিলাম, যার পরিপ্রেক্ষিতে যে আমরা দেখবেন যে সব রাজনীতিবিদরা বলে আমরা ভালো করছি, নির্বাচিত সরকার হলে সবসময় যে ভালো করে নট দেন। আর যদি নির্বাচিত সরকারটা যদি ভালোই করতো তাহলে এই সরকার আসলো কেন? কারণ ওরা ব্যর্থ হয়েছে দেখে তো এই গভর্নমেন্ট আসছে। আজকে আমাদেরকে এইসব গভর্নমেন্টকে দেখতে হচ্ছে কেন? রাজনীতিবিদদের ভুলের কারণে তো, তাদের খামখেয়ালি কারণের জন্য। যদি এই যে আমাদের পতিত গভর্নমেন্ট যদি নির্বাচন আইনকে যেমন আইনের গতিতে চলতে হয়, তাহলে জনপ্রশাসন, নির্বাচন, এগুলি তাদের গতি আছে একটা, তাদের গতিকে তাদের গতির মতো চলতে হতো। নিজের উদ্দেশ্যমূলকভাবে যদি না করতো তাহলে আজকে এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না, আমরা এরকম অথর্ব গভর্নমেন্টকে আমরা দেখতে হইতো না। আজকে এই যে 16 মাসের মধ্যে ডেলিভারিটা কি, আপনি খালি আশা করলে তো হবে না। এই ডেলিভারির মধ্যে কোন আমাদের কাছে যে বিয়োজ্য খবরগুলি আসতেছে, তদারকি লাগবে সরকারের। যেমন বরগুনার ইউনূস সাহেব, সে একটা পার্টি বিশ্বাস করে, লালন পালন করে, সে অন্যদেরকে সবগুলির বিরোধী দলকে যাতে তার লোকজন অ্যারেস্ট করে নানান ধরনের। কালকে আমি যখন আমার নলেজ আসলাম, ক্যাবিনেট সেক্রেটারির কথা বললাম, সে ভালো মানুষ, বাইরে থেকে আসছে, সে বলছে এটা দেখবে। আমি সিভিল ইলেকশন কমিশনের নলেজে আনলাম, ওখানে ইলেকশনের আগে কোনো ওই মিছিল টিছিল হইতে পারবে না। আমার কাছে এখানে আছে মিছিল হচ্ছে, কোপায়া পা আলাদা করে ফেলছে। আমি যদি এটা কোথায়, এটা বরগুনা। বরগুনার কোথায়? বরগুনা, বরিশালে বরগুনা। বরগুনার কোন এলাকা? বরগুনা তো ডিটেল তো আমি তো আর বরগুনার অধিবেশী না। আমি তো বরগুনা বলছি যে মনি সাহেবের কনস্টিটিউয়েন্সি কোনটা, সেটা এই যে পাথরঘাটা। তো সেইখানে ইউনো একটা মহিলা, সে কিন্তু একটা লালন করে, একটা পার্টিকে সে লালন করে। কিন্তু যখন একটা বিচারক যখন বিচারের চেয়ারে বসে, তখন সে তো একটা থাকে, থাকলেও কিন্তু সেখানে জাস্টিস বলে কথা আছে। সেখানে কিন্তু কোনো পার্টির, সে আওয়ামী লীগ থেকে আসছে না, বিএনপি থেকে না, জামাত থেকে, এটা তার চিন্তা করা উচিত না। কারণ তারও চিন্তা করা উচিত এক সময় শেখ বিচারে, তারও এক সময় এই বিচারের প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। তো সেই জন্য সেটা দায়িত্ব নিয়ে জনগণের ট্যাক্সের টাকা সে এটা করতেছে। সেইখানে মিছিল করতেছে, কোনো অ্যাকশন নিচ্ছে না, ডিসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি নিজে পার্সোনালি ওটা কোনো আমার এলাকা, আমার নলেজে যখন আসলো, তাহলে এই যে তদারকিগুলি হচ্ছে না, একটা জনপ্রিয় একটা ক্যান্ডিডেটকে কীভাবে করতে হবে, তার সব সাপোর্টার, মেন তার ভোট যারা কন্ডাক্ট করে সবগুলি অ্যারেস্ট করে ফেলতেছে যৌথ অভিযান দিয়া। তো এই যে পরিস্থিতি আমরা এখানে দেখছি, অনেকেই প্রশাসনের নিরপেক্ষ লোক কিন্তু এখনো পুষ্টি হচ্ছে না। এখানে এই দল নাইলে ওই দল একটা আসছে, কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। সাধারণত বিশেষ করে এই গভর্নমেন্ট যেহেতু নিজে ইলেকশন করবে না, তা তো দেখে শুনে পোস্টিং দেবে। প্রশাসনে একটা গতি আসতেছে না, কারণ কি, তারা ওই যে এক একজনের একটা লালন করে আসছে। আর আগের পতিত গভর্নমেন্ট অনেক লোক রয়ে গেছে। আমি তো আমরা ইলেকশন কমিশনের কথাই বললাম, কয়টা ইলেকশন কমিশন খুব ভালো মানুষ, সে জানবান চেষ্টা করতেছে, কিন্তু সে তো আর ভোটের বাক্স পাহারা দেবে না। সেখানে তো ডিস্ট্রিক্ট এডুকেশন ইলেকশন অফিসার পাহারা দিবে, কিন্তু একটা লোক তো বদলি হয় না আগের যারা অনৈতিক কাজ করছে। তাহলে এটা দিয়ে আপনি কীভাবে আশা করবেন? আপনি তো গতি বুঝতে হবে যে আপনার গতি আছে, সরকারের তদারকি আছে। আমরা শেষ করব, সরকার তো কোনো তদারকি নেই, তাহলে ইলেকশন কীভাবে ডেলিভারি করবে? এবং দেখবেন অনেকে এই যে আরও গণে আসলে অনেকে প্রত্যাহার করবে, আমরা এই যদি পরিস্থিতি আমরা ইলেকশন করবো না। আমি এই রেকর্ড রাখেন আপনারা, দেখবেন কিছুদিন পরে কী অবস্থা, দেখেন কয়জনের তারা ইলেকশন থেকে মাঠ থেকে সরে আসে, শুধু বিকজ অফ তদারকির অভাব হচ্ছে। এখন সরকারের আশা করতেছে, আশা করে বসে থাকলে হবে না, সরকারের সাইলেন্ট সাডেনলি ভিজিট করতে হবে বিভিন্ন জায়গায় কী হচ্ছে। আর এখানে আপনি দেখেন পুলিশে তদন্ত করছে, পোস্টিং করছে, পুলিশের আগে কিন্তু 6 জন নিয়ে আসছে, পুলিশের হায়ার অথরিটি তার 6 জন লোকগুলো এখানে ওসিগুলো নিয়ে আসছে। এখন করলো কি, ইলেকশন সময় একটা ঘোড়া দিতে হবে, তো এখানে কী করছে, লটারি করতেছে। লটারি করলে ওই যে আপনার মিরপুরের থানার ওসি গুলশান আসছে, গুলশানটা মিরপুর যাচ্ছে, কিন্তু ওরা ঢাকার বাইরে না, এটা আগে সিলেক্ট করে নিয়ে আসে পছন্দের। আচ্ছা, তাহলে আপনার এসপি লটারি হচ্ছে না, আইজি তো লটারি হয় নাই, হোম মিনিস্টার তো লটারি আসে নাই, হোম মিনিস্টার থেকে বহুত জানাল ভালো জানাল রয়েছে, এটা তো লটারিতে আসে নাই, তাহলে মাঝখানে ওসি কেন লটারিতে আসবে? আপনাকে ধন্যবাদ।